আজ আমরা একটি সুন্দর গল্প বলব। গল্পটির নাম রাধারানী। এই গল্পটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পে 4টি চরিত্র রয়েছে। প্রতিটি চরিত্রের সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে যে চরিত্রটি রয়েছে, অর্থাৎ যাকে নিয়ে এই পুরো গল্পটি, সে হচ্ছে রাধারানী। এই রাধারানী খুব দায়িত্ববোধ, মাতৃভক্তি, মাকে খুব ভালোবাসে, সততা এবং সেবা পরায়ণ, সবাইকে সেবা করতে ভালোবাসে। এই সকল বৈশিষ্ট্যযুক্ত অল্প বয়সে এক মেয়ে। দ্বিতীয় চরিত্র রাধারানীর মা। ইনি পরিশ্রমী, আত্মমর্যাদা সম্পন্না ব্যক্তি, বাস্তববাদী, নির্লোভ, মানসিকতাযুক্ত মহিলা। এর মনে কোনো লোভ নেই। তৃতীয় নম্বর যে চরিত্রটি রয়েছে রূপকিনী কুমার রায়। এই ব্যক্তি খুব সৎ, দয়ালু এবং পরের উপকার করতে খুব ভালোবাসে। আর চতুর্থ যে চরিত্রটি রয়েছে সেটি হচ্ছে পদ্মলোচন সাহা। এই পদ্মলোচন সাহা খুব লোভী, অসাধু, ব্যবসায়ী, মানুষকে ঠকায় এবং প্রতারক। এবারে আমরা মূল গল্পে চলে যাব। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। মাহেশ একটি জায়গা শ্রীরামপুরের। সেই মাহেশে সে হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় না। বালিকার বয়স 11 নয়, এখনও 10। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে ছিল। তাদের অবস্থা আগে খুব ভালো ছিল, তারা বড় মানুষের মেয়ে ছিল। কিন্তু তাহার পিতা নাই, তাহার বাবা মারা গেছে। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। জ্ঞাতি মানে তাদের আদিপুরুষের বংশধরদের সঙ্গে কোনো কারণে তার মার মামলা চলছে। সর্বস্ব লইয়া মকদ্দমা, সব কিছু নিয়ে, বাড়ি ঘর সম্পত্তি সব কিছু নিয়ে মামলা চলছে। এই মোকদ্দমাটি মানে এই মামলাটি বিধবা মানে রাধারানীর মা হাইকোর্টে হারিল, উচ্চতর আদালতে হেরে গেল। তো সে হারিবা মাত্র, যখন হারিল, সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া, ডিক্রিদার মানে যার অনুকূলে আদালত মানে রায়টা দিয়েছে, জারি করিয়া ভদ্রাসন হইতে, ভদ্রাসন মানে বসত বাড়ি বা ভিটে বাড়ি হইতে উহাদিগকে মানে সবাইকে বলতে রাধারানী এবং রাধারানীর মাকে বাড়ি থেকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। এই ডিক্রিদার অর্থাৎ যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে, সব সম্পত্তি 10 লক্ষ টাকা তারাই নিয়ে নিল। খরচা, ওয়াসিলাত দিতে নগদ যা ছিল, ওয়াসিলাত মানে পাওনা আদায়, দিতে নগদ যা ছিল তাদের কাছে তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কার দিয়ে যে সোনা গয়নাগুলি তাদের ছিল সেগুলোই বিক্রি করিয়া সব শেষ। এবার তারা কি করলো, প্রিভি কাউন্সিলে একটি আপিল করলো। প্রিভি কাউন্সিলে মানে যখন উচ্চতর আদালতে হবে না, অর্থাৎ প্রিভি কাউন্সিলটা হচ্ছে গ্রেট ব্রিটেনের উচ্চতম আদালত। ভারত যখন পরাধীন ছিল, সেই পরাধীন থাকাকালীন দেশীয় আদালতে পরাস্ত ব্যক্তি যে হেরে যাচ্ছে, সে যদি খুশি না হয়, মানে রায়, দেশীয় আদালতের রায় যদি খুশি না হয়, তাহলে ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলে পুনর্বিচারের আবেদন তারা করতে পারে। এটা হচ্ছে প্রিভি কাউন্সিলের মানে। তো আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না, সব শেষ, যা ছিল সব শেষ। এবার তারা খাবে কোথা থেকে? তো কী করলো, তারা বাড়ি থেকে বেরিয়ে গেল। বিধবা রাধারানীর মা একটি কুঠিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া, অর্থাৎ খেটে দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। কি করে বিবাহ দেবে? তাদের খাওয়ারই পয়সা নেই, কি করে খাবে? তো বিয়ে তো দিতেই পারবে না, বিয়ে তো দূরের কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে, মাহেশে যে রথ ছিল, সেই রথের আগে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। রাধারানীর মা খুব অসুস্থ হয়ে গেল। সে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো, যে মানে তার মা যেভাবে কাজ করতো সেই কাজটা করতে পারছে না, অসুস্থ। তার মা অসুস্থ হয়ে গেল, তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না, কি করে খাবে? তার মা যে কাজটা করতো সেই কাজটা তার করতে পারছে না, অসুস্থ।
আর রাধারানী তো, তার তো বয়স অল্প, সে কি করবে এখন সে ভেবে পাচ্ছে না। মাতা রুগ্না, মাতার শরীর আরও খারাপ হচ্ছে, রোগের জন্য কাহিল হয়ে গেল। এই জন্য কাজে কাজেই তাহার উপবাস। তারা এখন তারা উপাস করেই চলছে। রাধারানীর মা উপাস করছে, খেতে পারছে না। আর রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রাধারানীও কিছু খেতে পারছে না, তার মা রান্না করতে পারছে না, রাধারানীও উপোস করে থাকছে। এবার রথের দিন তাহার মা একটু বিশেষ হইল। রথের দিন তার মা একটু সুস্থ হলো, আগের থেকে একটু সুস্থ হলো। পথ্যের প্রয়োজন হলো, এবার তো খেতে হবে, না খেলে তো আর শরীর চলবে না। কিন্তু পথ্য কোথায়? মা তো কাজ করতে পারছে না, তার মা তো যে কাজটি করতো সে কাজটি করতে পারছে না অসুস্থ থাকার জন্য। এবার পথ্য কোথা থেকে পাবে? খাওয়ারটা কোথা থেকে পাবে? কি দেবে? তার মাকে খাওয়ারটা কে দেবে? এবং সেই বা কী খাবে? তো রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি থেকে বেরিয়ে গেল, কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথল। এবার সে মনে মনে ভাবলো, এই মালাটা আমি রথের দিন বিক্রি করব। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুটি একটি পয়সা পাবো, তাহাতেই মার পথ্য হইবে, তাহাতেই যেই টাকাটা পাবো সেই টাকা দিয়েই মার জন্য খাওয়ার আনবো, এবং আমিও খাবো, মাও খাবে। কিন্তু রথের টান অর্ধেক হইতেই, যেদিন রথ হলো সেদিন রথের দড়ি সবাই যেই টানতে টানতেই হঠাৎ করে বৃষ্টি, হই হই করে, রথ হইতেই বড় বৃষ্টি আরম্ভ হলো। সেই বৃষ্টি, চারিদিকে বৃষ্টি দেখিয়া লোক সকল, যত লোক আছে সব ভাঙিয়া গেল, লোক এদিক ওদিক চলে গেল। তার মালাটার কেহ কিনিল না, তার মালাটা ওইভাবেই থেকে গেল। রাধারানী মনে করিল যে আমি এটুকু না ভিজলামই, বৃষ্টি থামিলেই, সে মনে মনে ভাবলো বৃষ্টি থামিলেই আবার হয়তো লোক জমিবে, তখনই আমি মালাটা বিক্রি করব। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোকও আর জমিল না, লোকজনও সবাই চলে গেল। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অজ্ঞতা, মালাটা আর কেউ নিল না, লোকই আসলো না। রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ির পথে এগিয়ে যাচ্ছে। অন্ধকার পথ, কর্দমময় পথ, কাদায় পিচ্ছিল, কিছুই দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাতার অন্নাভাব মনে করিয়া, মাকে কি খেতে দেবে সেটা মনে করিয়া, তৎপেক্ষাও সঙ্গে সঙ্গে রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানীর চোখ দিয়েও জল পড়ছিল, তার মাকে খেতে দিতে পারবে না, কারণ সে মালাটি বিক্রি করতে পারল না। এবার তার মা কি করে খাবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদছে আর পড়ে যাচ্ছে, কাঁদিতে কাঁদিতে আবার উঠিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অকাল বলি বহিয়া, করবি বাহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। চারিদিকে বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে। এবার সে কি করবে? তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, সেই মালাটা কিন্তু সে ফেলে নাই, সেই মালাটা সে নিয়ে যাচ্ছে। তার মনে আশা, যদি এই মালাটা কেউ কেনে, যদি মালাটা বিক্রি করে কিছু একটা টাকা পাই, তাহলে তো আমি মাকে খেতে দিতে পারবো। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ হঠাৎ করে কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়ল। রাধারানীকে পিছন থেকে রাধারানীকে বলল, কেউ একজন ঘাড়ে হাত দিয়ে বলল। তো যখনই ঘাড়ে হাত দিল, রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। রাধারানী কিন্তু কাঁদছিল না, ফুকরে ফুকরে কাঁদছিল। হঠাৎ করে যখন তার গায়ে হাত দিল কে একজন অচেনা লোক, রাধারানী চিৎকার করে বলল, কাঁদিল, কে 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 এভাবে করলে? সে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল। সে বলিল, কে গা মা, তুমি কেন কাঁদছ? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোধন কান্নাটা বন্ধ হইল। সেই কণ্ঠস্বরটা শুনে রাধারানী যে কাঁদছিল চিৎকার করে, সেই কান্নাটা বন্ধ হলো। এবং রাধারানী চেনা লোক নয়, রাধারানী তাকে চেনে না, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী বুঝতে পারলো যে লোকটা খুব দয়ালু মনে হয়, তার কথা শুনে সে বুঝতে পারলো। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে, ছোট্ট একটি মেয়ে, তার যতটুকু বুদ্ধি সে ইহা বুঝিতে পারিল, এই লোকটি বড় দয়ালু। রাধারানীর রোধন বন্ধ করিয়া, রাধারানী কান্না বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল আমার মা আছে। সে পুরুষ বলিল তখন, তুমি কোথা গিয়েছিলে?
আমি হ্রদ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে আমি পথ খুঁজে পাচ্ছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল তখন, আমার সঙ্গে আসো, আমিও তো শ্রীরামপুরে যাইব, চলো। কোন পাড়ায় তোমার বাড়ি? তাহা আমাকে তুমি বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসব। বড় পিচ্ছল, তুমি আমার হাতটা ধরো, এ নাও, আমার হাত ধরো, পড়ে যাবে নাইলে। রাধারানী তার হাতটা ধরল। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল, অর্থাৎ বাড়ির পথে সে যাচ্ছে। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, মানে এতটাই অন্ধকার ছিল, কেউ কাউকে দেখতেই পারছিল না, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী হয়তো বড় বালিকা। তো এখন রাধারানীর তার হাত ধরার হস্তস্পর্শে জানিল, যখন তার হাতটা ধরল রাধারানী বড় বালিকা, তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত রাধারানী? 10-11 বছর। সে বলল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ, রাধারানী। তো তুমি তো ছেলে মানুষ, তোমার তো খুব অল্প বয়স, তো একালা, মানে একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন তুমি? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সব কথাগুলি বলল। সে 1 পয়সার বনফুলের মালার সকল কথাই সব তার মুখ থেকে বার করল। সেই লোকটি, অর্থাৎ রুক্মিণী কুমার রায়, যে লোকটি খুব ভালো ছিল, শুনিল যে মাতার পথ্যের জন্য, মানে মায়ের খাওয়ারের জন্য বালিকাই মালা গাঁথিয়া এই রথে বেচিতে গিয়েছিল, রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রি হয় না, সে বৃষ্টিতে বিক্রি করতে পারল না। তক্ষুনি বালিকার হৃদয় মধ্যে যা কথা লুকায়িত ছিল, যা কথা লুকোনো ছিল, সব বলে দিল। তখন সে বলিল, অর্থাৎ ওই লোকটি বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তো ঠাকুর আছে, তো তাহাকে আমি পরাবো, তো তোমার মালাটা আমি নিতে পারি। তো রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালাটা কিনতে পারি না। লোকটি বলছে, তো তুমি মালা বেচো, তো আমি কিনি, তুমি যদি মালাটা বিক্রি করো আমি সেটা কিনে নিব, আমার বাড়িতে ঠাকুর আছে, আমি পূজা দিব। তো রাধারানীর আনন্দ হইল, বা 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 আমার মালাটা তো কেউ তাহলে একজন কিনলো, কিন্তু মনে সে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, এত উপকার করছে, আমি যাকে চিনি না, সে আমাকে চেনে না, তাহার কাছে আমি কি করে দামটা লইব? তার মনে মনে একটা সংকোচ হলো, কি করে আমি নিতে পারি, আমাকে এত সাহায্য করছে। আবার সে এটাও মনে মনে ভাবছে, না, যদি না নিই আমার মা খেতে পাবে না। সুতরাং সে মালাটাও তাকে দিয়ে দিল এবং টাকাটাও নিয়ে নিল। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারিকে, অর্থাৎ সঙ্গীকে দিল। সমভি বেহারিকে মানে সঙ্গী বা সাথী। তাকে বলিল, ইহার দাম 4 পয়সা, এই লাও, তোমাকে আমি টাকাটা দিলাম। সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা? এই যে বড় বড় ঠেকছে, তো বড় বড় পয়সা মনে হচ্ছে, ডাবল পয়সা দেখিতেছ না? দুইটা বই দিই নাই, এ তো বড় বড় পয়সা, এত পয়সা তো আমার লাগবে না, এই মালার দাম তো এত না। এই যে অন্ধকারে চকচক করছে, তুমি তুমি ভুলে টাকা দাও নাই তো? রাধারানী তাকে জিজ্ঞেস করলো, বললো, না না না, নতুন কলের পয়সা, তো নতুন পয়সা, তাই চকচক করছে। আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জলে যদি আমি দেখি পয়সা নয়, তখন কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব, এতটাই সে সৎ। তোমাকে সেখানে আমার বাড়ির সামনে একটু দাঁড়াইতে হবে, আমাকে দাঁড়াবে, আমি দেখব, যদি বেশি পয়সা হয় তাহলে আমি তোমাকে দিয়ে দিব। কিছু পরে তাহারা রাধারানীর মার, অর্থাৎ রাধারানীর বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি এটা টাকা না পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড়টা ছাড়ো, যাও, তারপর প্রদীপটা জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, সেটাও কাচিয়া দিয়েছি, সেটাও তো ভেজা, তা আমি ভিজা কাপড়েই সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আমার অসুখ হয় না, কিচ্ছু হবে না, আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমার এটা কি হয়ে গেছে? আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমার অসুখ হয় না, ভিজে কাপড়ে আমি থাকতে পারবো। আঁচলটা একটু নিংড়ে পরিব, এখন আঁচলটা একটু নিংড়ে, মানে হচ্ছে
ইয়ে করে চিপে, অর্থাৎ চিপে পড়বে। তুমি দাঁড়াও, আমি আলোটা জ্বালি। আচ্ছা ঠিক আছে। ঘরে এবার আলোটা যখন জ্বালাতে যাবে, ঘরে দেখে তেলও নেই। সুতরাং চালের যে খড় রয়েছে, সেই খড় পড়িয়া চকমকি ঠুকিয়া সে কী করলো, পাথর ছিল, সেই পাথরটা নিয়ে, চালের খড় পড়িয়া চকমকি যে পাথর ছিল, সেই পাথরটা নিয়ে দুটোর মধ্যে ঠোকাঠুকি করে, অর্থাৎ আদিম মানুষ যেভাবে করতো এবার ঠোকাঠুকি করে আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হইলো, যেহেতু একটু পাথর ঘষে ঘষে করতে হচ্ছে, তেল তো ছিল না। তো আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকাটা দিয়েছে সে নাই, সে চলিয়া গিয়েছে। কোথায় গেল? রাধারানী তখন বিষণ্ণ বদনে, মুখটা একটু মানে তা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, যে আমাদের এত উপকার করলো সে চলে গেল। সকল কথা তাহার মাকে বলিল, মুখ পানে চাহিয়া বলিল, সকাতরে বলিল, সব কথা তার মাকে সব বলিল। মা, এখন কি হবে তাহলে? মুখের দিকে তাকিয়ে, অর্থাৎ মুখ পানে মানে মুখের দিকে তাকিয়ে সব কথা বলল। এখন তাহলে কি হবে? সে তো চলে গেল। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে রে? সে তো দাতা, আমাদের দুঃখ শুনিয়া তোকে দান করিয়াছে। রাধারানীর মা তাকে বলিল, আমরাও ভিখারি হয়ে গেছি, আমাদের কিচ্ছু নেই, তো আমরা দানটাও সুতরাং আমরা গ্রহণ করে নিয়েছি, কি করবি আর। তাহারা এইরূপ কথাবার্তা কইতেছিল, অর্থাৎ তার মা এবং তার মধ্যে কথা হচ্ছিল এই বিষয়ে। এমতো সময় কে আসিয়া তাহাদের কুঠিরের আগর ঠেলিয়া, কুঠিরের দরজাটা ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত হলো। মানে কুঠিরের খিল, আগর মানে খিল ঠেলিয়া বড় একটা কথাবার্তা হচ্ছে, শোরগোল কলরব হচ্ছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনি বুঝিয়া আবার ফিরিয়া আসিয়াছেন, অর্থাৎ যে লোকটি তাকে সাহায্য করিয়াছিল সেই হয়তো আবার ফিরিয়া আসিয়াছে। পোড়া কপাল, তিনি কেন? পোড়ামুখ কাপড়ে মিনসে, ওই যে লোকটা কাপড়ের কারবারি। মিনসে মানে পুরুষের প্রতি তাচ্ছিল্য মিশ্রিত সম্বোধন, অর্থাৎ ওই লোকটি। কোন লোকটি? আসছে পদ্মলোচন সাহা, যে অসাধু ব্যবসায়ী। তো এই লোকটি কী করে আসলো? রাধারানীর মার কুঠির মানে বাড়িটা বাজারের অনতি দূরে, বাজারের ঠিক একটু কাছেই, মানে বাজারের অনতি দূরে মানে একটু দূরে। তো তাহাদের কুঠিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। রাধারানীর মার যে বাড়িটি রয়েছে সেটা বাজারের একটু দূরে, আর তাহাদের যে বাড়িটি রয়েছে তার নিকটেই এই ব্যক্তিটা, অর্থাৎ যে অসৎ ব্যবসায়ী পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসে, খুব শয়তান লোকটা। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল রাধারানীর জন্য। তো এখন দ্বার খোলা পায়া তাহা রাধারানীকে দিল, এই নাও রাধারানী, তোমাকে এটা দিয়েছে একজন। রাধারানী তখন বলিল, এই কাপড় কোথা থেকে আসলো? রাধারানী বলল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন তখন বলল, সে বাস্তবিক পোড়ামুখ কি না? সে বাস্তবেই পোড়ামুখ, তাহা আমরা সবাই তো জানি, বিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল সে, তো বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই যেন রাধারানীকে দিয়ে এসো, তোমার কথা বলল, তুমি ওই লোককে চেনো না? রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ যাকে রাধারানীকে যে সাহায্য করেছিল পদ্মলোচন রূপকিনী কুমার রায়, সেই কাপড়টা কিনে দিয়েছেন তাকে। হ্যাঁ গো পদ্মলোচন, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন মানে এদের বাড়িতে রাধারানী যখন বাবা বেঁচে ছিল, পদ্মলোচন সাহা প্রায় আসতো, সুপরিচিত ছিল। অনেকবার ইহাদিগের নিকট যখন ভালো দিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন, লাভ করতেন, আসতেন সুদিন যখন ভালো সময় ছিল। তো হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে তুমি চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না। আমি বলি, আমি তো জানতাম তোমাদের কুটুম্ব, আমি তো চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন, আর অধিক কথা কহিবার প্রয়োজন সে বিবেচনা করিয়া, দরকার নেই আর কথা বলার দরকার নেই, কারণ তার তো লাভ হয়ে গেছে, লাভ করে নিয়েছে। প্রসন্ন মনে সে হাসি মনে খুশি খুশি মনে দোকানে ফিরিয়া গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়া, মানে যে টাকাটা মালাটা বিক্রি করে পেয়েছিল সেই টাকাটা ভাঙিয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য
খাওয়ারের জন্য বাজারে গেল, বাজার করিয়া তেল আনলো, প্রদীপ জ্বালালো, মার জন্য যত কিঞ্চিৎ অল্প পরিমাণ রান্না করলো, স্থান পরিষ্কার করে মাকে খেতে দিল। এই অভিপ্রায় ঘর পরিষ্কার করলো। ঘর পরিষ্কার করে যখন পরিষ্কার করছে, একখানা কাগজ করিয়া পাইল। কী ব্যাপার? হাতে করিয়া তুলিল, এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছে? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়ে গেছেন, দেখো দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর স্বক্ষর পরিচয় ছিল, পড়াশোনা সে জানে, সে পড়িয়া দেখলো তাই বটে, এ তো আমার নাম লেখা আছে। রাধারানী বলে, হ্যাঁ মা, এমন লোক কে মা, এত ভালো লোক? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, দেখো, পাছে কেহ চোরা নোট বলে, যদি কেউ এটাকে চুরি করার নোট না বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছেন তিনি। তাহার নাম রূপকিনী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রূপকিনী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা তার আশেপাশে নিকটবর্তী কোনো স্থানে এই ব্যক্তি অর্থাৎ রূপকিনী কুমার রায় কেউ আছে এমতো কোনো তারা সন্ধানই পাইল না, এবং নোটখানিটা তাহারা ভাঙ্গাইল না, অর্থাৎ ওইভাবেই রেখে দিল, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র হতে পারে, কিন্তু তারা কিন্তু লোভী নয়। তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এরপরে আমরা আরও পরের ক্লাসে নতুন নতুন গল্প তোমাদের বলবো, এবং এই গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও পরবর্তীকালে তোমাদেরকে আমি জানিয়ে দেবো।